আপনারা কোনটাকে রাজনৈতিক সংস্কার বলছেন? কেননা আপনাদের যে বিরোধী পক্ষ আছে তারা বলছে যে রাজনীতিতে কোনো সংস্কারই আসলে বিএনপি রাজনৈতিক যে সংস্কার সেটা তো আসলে জুলাই জাতীয় সনদে একটা ঐকমত্যের জায়গা তৈরি হয়েছে। সেখানেও তারা প্রশ্ন সেইখানে করছে সেই সংস্কারের জায়গার জন্য ইতিমধ্যেই সংসদে সংস্কারের লক্ষ্যে সংশোধন কমিটি তৈরি হয়েছে। সেই কমিটি প্রথম বৈঠক করে ফেলেছে, যে কমিটি আমি নিজেও একজন সদস্য, এবং সেটা এই সংসদ 27 তারিখ থেকে আবার শুরু হচ্ছে এবং এর মধ্যে পাশাপাশি এই বৈঠক চলতে থাকবে এবং সমাজের বিভিন্ন অংশের মানুষের মতামত আবার মানে শেষে এই জায়গাটা সংসদে উপস্থাপিত হবে। এটা গেল একবারে সাংবিধানিক সংস্কারের প্রশ্ন। কিন্তু ধরুন যদি আপনি বলেন যে প্রত্যেকটি মন্ত্রণালয়ে কিংবা রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে, হ্যাঁ, সেইগুলোতে যে প্রয়োজনীয় সংস্কার, যেমন আমি অভিজ্ঞতা থেকে বলতে পারি, পরিকল্পনা মন্ত্রণালয়ে কাজ করি, সেখানে যেভাবে এই যে পরিকল্পনা হয় এবং বিশেষভাবে তার বাস্তবায়নের যে দিকগুলো, তাতে নানাভাবে কিন্তু দেখা যায় যে সময়ের মধ্যে থাকে না, দীর্ঘসূত্রিতা চলতে থাকে, মানে বাজেটের মধ্যে থাকে না, কেবল ব্যয় বৃদ্ধি করতে থাকে। এবং এইটা একটা আমাদের যে লক্ষ্য, যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের মধ্যে দিয়ে অর্থনীতিকে একটা গতিশীল করা, দেশি বিদেশি বিনিয়োগ, বেসরকারি বিনিয়োগকে বৃদ্ধি করা, তার পরিবেশ তৈরি করা, সেই লক্ষ্যটা অর্জিত হয় না। ফলে ওইখানে কিন্তু প্রয়োজনীয় ব্যাপক সংস্কারের প্রয়োজন আছে, যাতে করে বাস্তবায়ন দ্রুততম হয়, সময়